রান্নাঘরের প্রতিদিনের কাজের এমন কিছু কিছু আইডিয়া আছে যেগুলো জানা থাকলে আপনি কিন্তু সবাইকে অবাক করে দিতে পারেন। সংসারে যেমন সময় বাঁচিয়ে দিতে পারেন অনেক অনেক টাকা। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ, একেবারে অবাক করা কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলো জানার ফলে আপনার অপচয় বন্ধ হয়ে যাবে, সংসারের টাকাও বেঁচে যাবে। তো এই গুরুত্বপূর্ণ টিপসগুলো জানার জন্য আমার সঙ্গেই থাকুন। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কিচেন টিস্যু, আমরা যেহেতু অভ্যাসের দাস, দাম যতই বাড়ুক না কেন এই অভ্যাসগুলো কিন্তু ছাড়তে পারি না। তার পরিবর্তে তো আমরা কিছু না কিছু ব্যবস্থা করতেই পারি। তো এই কিচেন টিস্যুটা যেন অপচয় কম হয়, তাই কি করব দেখে নিন। আমাদের ঘরে এটা সেটা খাওয়ার পর যে কন্টেনার থাকে সেটাকে ফেলে না দিয়ে সেটাকে একটু বুদ্ধি করে কাজে লাগিয়ে নেবেন। এভাবে প্রথমে বয়ামটাকে কেটে নেবেন। কেটে নিয়ে একটু ভাগ করে দেবেন, যেন একটা আঙ্গুল ঢোকাতে পারেন। এখন এখানে একটু ধারালো আছে, তাই একটু কস্ট্রিপ দিয়ে দিবেন। হাতে আর একটু ধারালো লাগবে না। আচ্ছা, এখন এই কিচেন টিস্যুর পরিবর্তে কিন্তু আমরা এই টিস্যুটাও ব্যবহার করতে পারি। ভেতরের এই রোলটা ফেলে দিলেই কিন্তু টানলেই টিস্যুটা বের হয়ে যাবে। এভাবে বয়ামের ভেতরে ঢুকিয়ে আমরা কিচেন টিস্যুর পাশাপাশি রেখে দিতে পারি। এতে কিন্তু কিচেন টিস্যুটার অপচয় কম হবে। মোছামুছির কাজে কিন্তু আমরা এই টিস্যুটা ব্যবহার করতেই পারি। আমরা এর অপচয় কমানোর জন্যও কিন্তু রুমে থাকা টিস্যু নিতে পারি। এই টিস্যুগুলোকে কি করব দেখুন, ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এই ছোট টুকরো করে নেওয়ার ফলে কিন্তু বেশি টিস্যু অপচয় হবে না, তাই প্রথমেই ছোট টুকরো করে কেটে নেবেন। আর এভাবে একটা স্ট্যান্ডে করে রেখে দেবেন কিচেন টিস্যুর পাশাপাশি। তাহলে কিন্তু আপনার কিচেন টিস্যুর অপচয় খুবই কম হবে। পরের টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের টিপসে চলে যাচ্ছি। ডাল, আমরা মুসুর ডাল সবাই রান্না করি। তো রান্না করার আগে কিন্তু ডালটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রান্না করার ফলে কিন্তু ডাল খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, ডালটা খুব টেস্ট হবে। ডালে কখন নুন দেবেন জেনে নিন। ডালটা যখন বলকে উঠবে, ফেনা ভাব হবে, ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে। সামান্য একটু তেল দিয়ে দেবেন আর বলক ওঠার পরেই নুন আর হলুদ দিয়ে দেবেন। এতে কিন্তু আপনার ডাল রান্না খুবই টেস্ট হবে। একেবারে কম আঁচে সেদ্ধ করে নেবেন। এখন যে টিপসটি দেখাবো সেটা কিন্তু আপনার রান্নাঘরে অনেক টাকা বাঁচিয়ে দেওয়ার মতো একটা কন্টেনার তৈরি করব। যেই কন্টেনারটা আপনারা ফেলে দিতেন সেটাকেই কিন্তু কাজে লাগিয়ে রান্নাঘরের অনেক অনেক টাকা বাঁচিয়ে দিতে পারেন। আর এভাবে করে নিলে কিন্তু রান্নাঘরটা যেমন গুছিয়ে রাখতে পারবেন, তেমনি টাকাও বেঁচে যাবে। তো আমি কি করি, 2 লিটারের তেলের বোতলগুলো যে আছে সেগুলো কিন্তু আমরা ফেলেই দিচ্ছি। তো ফেলে না দিয়ে এভাবে কেটে নেব। প্রথমে একটু লাইন করে নিলে কিন্তু আঁকা বাঁকা হবে না, তাই একটু লাইন করে নিয়ে একটু ধারালো অংশে আমরা কস্টেপ দিয়ে দিচ্ছি। এতে হাতে কিন্তু ধারালো লাগবে না। এখন এই ফেলে দেওয়া বোতল কিন্তু একটা কন্টেনারে পরিণত হলো। এখন এই কন্টেনারটা কিন্তু রান্নাঘরে আমরা অনেক কিছু রাখতে পারবো, যা কিনা আমাদের রান্নাঘরটাকে গুছিয়ে রাখা যাবে। আচ্ছা, আমরা কিন্তু এই কন্টেনারে ডিম রেখে দিতে পারি। ডিম রেখে যদি এই কন্টেনারটা ফ্রিজে রাখি তাহলে কিন্তু অনেকগুলো ডিম একেবারে অল্প জায়গাতেই চলে আসবে। তো অল্প জায়গাতে যদি ফ্রিজে এই ডিমগুলো রাখা হয় তাহলে কিন্তু অনেক জায়গা বেঁচে যায়।
আরেকটা কন্টেনারে আমরা পেঁয়াজ রেখে দিচ্ছি। এই পেঁয়াজ কিন্তু আমরা কিচেন কাউন্টারে রেখে যখন তখন ব্যবহার করতে পারি। কি বেঁচে গেল না অনেক অনেক টাকা? আশা করি এভাবে সংসারটাকে গুছিয়ে নেবেন, টাকা বাঁচিয়ে দেবেন হাজার হাজার। আচ্ছা, আমরা তেল ব্যবহার করি, তো তেলের এই ঢাকাটা খুলে ফেলে দেই। এখন থেকে আর ফেলে দেবেন না। এই ঢাকাটা কি করবেন দেখুন, এভাবে উল্টে রিংটা ভেতরে দিয়ে দেবেন। আর এভাবে করে যখন তেল ঢালবেন, তেল কিন্তু খুবই কম পড়বে। আর এভাবে কম তেলে রান্নার অভ্যাসটা যেমন হবে, তেমনি বেঁচে যাবে সংসারের অনেক টাকা। আচ্ছা, এখন যে টিপসটি বলবো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় একটু অবহেলায় চায়ের হাঁড়িগুলো একেবারে লালচে হয়ে যায়। তো কোনো রকম পরিশ্রম বা টাকা ছাড়াই কিন্তু আমরা এই লালচে ভাবটা দূর করতে পারি। তো কিভাবে করবেন দেখে নিন। আমরা যে সকালবেলা পেঁয়াজ কেটে রান্না করেছিলাম, সেই খোসাগুলোই রেখে দেবেন। এখন এই পেঁয়াজের খোসা আর ওই যে লেবু খেয়েছেন, লেবুর খোসা, লেবু আর পেঁয়াজের খোসা একটু পানি দিয়ে গ্যাসে বসিয়ে দেবেন। এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যে কতটা সহজে এই হাঁড়িটা চকচকে হয়ে যাবে, না করলে বুঝতেই পারবেন না। এখন গ্যাসে বসিয়ে দেবেন, প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালো করে বলকে নেবেন। পরিশ্রম ছাড়াই কিন্তু হাঁড়িটা একেবারে চকচকে করে নেব। দেখুন, যখন 15 থেকে 20 মিনিট বলকে উঠেছে, তখন কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। এরই মাঝে আমি নিয়েছি ভীম আর একটা মাজনি, যেই মাজনি আমরা সবাই ব্যবহার করে থাকি। এই মাজনি দিয়ে একটা ঘষা দিয়েই কিন্তু হাঁড়িটা একেবারে চকচকে হয়েছে। একেবারে পরিশ্রম ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে পোড়া পাতিলটা পরিষ্কার করে নিতে পারবেন, শুধুমাত্র ফেলে দেওয়া পেঁয়াজের খোসা দিয়ে। আচ্ছা, এখন কিন্তু খুবই দুর্দান্ত একটা টিপস শেয়ার করব। আমরা যে চকোস বাচ্চাদের খাওয়াই, সেই বক্সগুলো কিন্তু ফেলে দেই। তো এই বক্সগুলো কিন্তু ফেলে না দিয়ে আমরা কিচেনের খুবই মূল্যবান জিনিস তৈরি করতে পারি। তো দেখে নেই কী জিনিস তৈরি করছি। প্রথমে কেটে নিচ্ছি। ফেলে দেওয়া জিনিসগুলো যদি আমরা এভাবে কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটা যেমন গুছিয়ে রাখা যায়, তেমনি কিন্তু আমরা অনেকটা অপচয়ের হাত থেকেও বেঁচে যেতে পারি। এভাবে কেটে নিচে বোর্ডগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে কিন্তু নিচটা অনেক শক্ত হয়ে যায়। তো এখন দেখুন এটাতে কি করব, আমরা যে রান্নাঘরে তেলের বোতলগুলো রাখি, এভাবে রাখলে কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। তো আমরা কিন্তু এভাবে এই বক্সটা ব্যবহার করতে পারি। যেখানে সেখানে এভাবে টেনে টেনে কিন্তু একসাথে 3টা বোতলকে নিতে পারি, আর জায়গাটাও নোংরা হচ্ছে না। আশা করি এই টিপসটাও ভালো লেগেছে। আমাদের রান্নাঘরের কেচিগুলো কিন্তু কাজ করতে করতে ভোঁতা হয়ে যায়। তো কোনো প্রকার টাকা খরচ না করেই কিন্তু আমরা এই কেচিগুলোকে ধারালো করে নিতে পারি। অনেক সময় আবার জমাট বেঁধে যায়, মরিচা পড়ে যায়। এগুলোও কিন্তু আমরা টাকা খরচ ছাড়াই ঘরেই পরিষ্কার করে নিতে পারি। তো কিভাবে আমরা কেচিগুলোকে ধারালো করব আর পরিষ্কার করব, সেটাই দেখে নিচ্ছি। প্রথমত ভোঁতা কেচিটাকে আমরা কি করছি দেখুন, আমাদের যে ঘরে ওষুধের প্যাকেটগুলো আছে, যেগুলো ওষুধ খাওয়া শেষ হয়েছে, সেগুলোতে ঘচ করে কেটে নেবেন। প্রায় 5 থেকে 10 মিনিট কাটতে কাটতেই দেখবেন কেচি অনেক ধারালো হয়েছে। এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু কেচিটাকে ধারালো করে নিতে পারেন, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে নেবেন। আমি এভাবে একে একে সবগুলো কেচিকে ধারালো করে নিচ্ছি। কোনো টাকাও লাগছে না, আবার কারো কাছে নিয়েও যেতে হচ্ছে না। আমরা গৃহিণীরাই কিন্তু ঘরে এই কাজগুলো করে নিতে পারি। আচ্ছা, অনেক কেচি আছে যেটা একটু একটু মরিচা পড়ে যায়, আবার শক্ত হয়ে যায়। তো কি করবেন, একটু সরিষার তেল একটা টিস্যুতে নিয়ে
কেচিতে এভাবে ঘষে ঘষে মাঝে মাঝে লাগিয়ে দেবেন। এভাবে তেলটা ঘষে ঘষে লাগিয়ে দিলে কিন্তু আপনার কেচিগুলো খুবই সুন্দর থাকবে আর একটুও শক্ত বা টাইট হবে না, মরিচা পড়ারও সম্ভাবনা থাকবে না। তো আশা করি এভাবে মাঝে মাঝে কিচেনের কেচিগুলোকে একটু যত্ন করবেন। যত্ন করলে রত্ন মিলে, সেটা তো আমরা সবাই জানি। তো এভাবে যত্ন করে সংসারটাকে গুছিয়ে নেবেন। পরের টিপসে চলে যাচ্ছি। আমরা বাজার থেকে বাদাম কিনে আনি। তো বাদাম কিনে এনে কিন্তু সরাসরি কন্টেনারে ঢালতে যাবেন না, কারণ এই বাদামে কিন্তু অনেক ধুলাবালি লেগে থাকে। আবার অনেক সময় আছে এভাবেই খেতে হয়। তো প্রথমেই কিন্তু খুব ভালো করে মুছে নেবেন, খুব ভালো করে ডলে ডলে মুছে তারপরে কন্টেনারে ভরে নেবেন। সবগুলো বাদাম কিন্তু একসাথে নরমালে রাখতে যাবেন না, ঘরে অনেক দিন বাদাম থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বাদামগুলোকে কন্টেনারে ভরে নরমাল ফ্রিজে কিন্তু প্রায় বছর জুড়ে খেতে পারেন। যতটুকু লাগবে ঠিক ততটুকুই বার করে রাখবেন, বাকি বয়ামটা ফ্রিজে রেখে দেবেন। এভাবে যদি জিনিসগুলোকে সংরক্ষণ করেন তাহলে আপনার সংসারে কোনো দিনই অপচয় হবে না। আর অপচয় না হওয়া মানে বেঁচে যাওয়া সংসারের অনেক টাকা। একইভাবে আমরা খেজুর নিয়ে আসি। এই খেজুরগুলো কিন্তু কখনোই বাইরে রাখতে যাবেন না, তাহলে খুব সহজেই পোকা ধরে যাবে। তো খেজুরগুলোকে কি করবেন জেনে নিন। খেজুরগুলোকে প্যাকেট থেকে বের করে কন্টেনারে ঢেলে ফেলবেন। তারপরে এই কন্টেনারটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। 1 বছরেও কিন্তু এই খেজুর কিছুই হবে না। একটা দুটো করে বের করে টেবিলে রেখে দেবেন। এভাবে কিন্তু আপনার সংসারের খাবারগুলো কিছুতেই নষ্ট হবে না। আশা করি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।